হ্যাঁ গো, শুনছো? ঘরে তো খাওয়ার মতো কিছু নাই, বাজার থেকে একটু বাজার নিয়ে আসো তো। আচ্ছা, আমি যাচ্ছি। তুমি তাহলে থাকো, আমি বাজারটা নিয়ে আসি। কি যে করব, বাজারের যেই দাম। ওইদিকে তো বন্যায় যারা আক্রান্ত তাদেরকে তো মানুষ দিচ্ছে, কিন্তু আমরা যে গরিব আমাদেরকে তো দেওয়ার মতো কেউ নাই। কি যে করব, বাজারে গেলে যে এক একটার এক এক দাম। যেগুলা 20 টাকা ছিল সেগুলো এখন 60 টাকাতেই বাজার। কিভাবে যে এই বাজারগুলো করব আর গিন্নিকে নিয়ে খুশি করব আমি নিজেও জানি না। পকেটে যে একটা টাকাও নাই। কি যে করব। ভাই সাহেব, বেগুন কত টাকা? বেগুনের দাম আগে ছিল 50 টাকা, এখন হচ্ছে 150 টাকা। মিষ্টি কুমড়া কত ভাই? মিষ্টি কুমড়া কেজি 140 টাকা। প্রত্যেকটা বাজারের যেই দাম, কারো সামনে যে একটু দর দাম জিজ্ঞেস করব তাও লজ্জা লাগতেছে। যে না নিয়ে যদি ফিরে আসি যে কি হবে, লোকে বা কি মনে করবে, এই কথা ভেবে ভেবেই তো জিজ্ঞেস করা হচ্ছে না। দেখি সামনে গিয়ে দেখি এটা বাদ যাক, কোথাও একটু গিয়ে দেখি। ভাই সাহেব, পাতাকপি আর বিটরুল কত টাকা কেজি? পাতাকপির কেজি 160 টাকা আর বিটরুল হচ্ছে 80 টাকা। সবজি লাগবে, সবজি তরতাজা সবজি, গাজর আছে, বেগুন আছে, পাতাকপি আছে, মিষ্টি কুমড়া আছে, নিয়ে যান নিয়ে যান। গিন্নি যে বললো ঘরে খাওয়ার মতো কিছু নাই, টাকার কারণে আমি তো সবজিও নিতে পারলাম না। এখন বাসায় গিয়ে গিন্নিকে কি জবাবটা দিব, কি বলে গিন্নিকে বুঝ দিব যে সবজি আনতে পারি নাই। কি বলবো কি বলবো কি বলবো। ও হ্যাঁ, পেয়েছি। গিন্নিকে বলতে পারি যাওয়ার সময় আমার টাকার গুলা হারিয়ে গেছে, তো যার জন্য আমি বাজারটা আনতে পারিনি। তুমি রাগ করো না, আমি বিকেল বেলা গিয়ে আবারও বাজার নিয়ে আসবো। এই কথাটা গিন্নিকে বলে গিন্নিকে বুঝ দিতে হবে আপাতত যে বাজারের যেই দাম এটা গিন্নিকে বলাই যাবে না। কি গো, বাজার কই? তুমি যে একেবারে খালি হাতেই ফিরে এসেছো। ঘরে তো খাওয়ার মতো কিছু নাই, একটু বাজার তো নিয়ে আসবা নাকি? হয়েছে কি, ওই যে আমি বাজারে যাওয়ার পথে আমার টাকার ব্যাগটা হারিয়ে গেছে, যার জন্য আমি ওই যে সবজি আনতে পারিনি। আচ্ছা হয়েছে, চিন্তা করতে হবে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা আপনি হাত মুখ দিয়ে আসেন, আমি একটু আপনাকে খাবার দিই। সুপ্রিয় দর্শক মন্ডলী, এইরকম আপনাদের চারপাশে হাজারো মধ্যবিত্ত পরিবার আর গরিব মানুষ আছে যারা ঠিকমতো খেতে পারে না বা ঠিকমতো ঘরের বাজারটাও করতে পারে না। তো আপনারা এনাদের প্রতি খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।